ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল সবাই বের হয়েছি বাচ্চাদের পাসপোর্ট রিনিউ করার জন্য। বাচ্চাদেরকে নিয়ে সবাই এক গাড়িতে করে এসেছি। একটু কষ্ট হয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি সবার আসতে হয়েছে। ওদের পাসপোর্ট রিনিউ করতে বেশি সময় লাগেনি। And so after we were done, we headed back home. Good thing the place had a parking lot, so we didn't have to worry that much. We are finally home and my brother went back to work. আজ বাসায় এসে অনেক কাজ ছিল আর বাড়িতে সবাই ছিল। এখানে প্যারেন্টস ছাড়া বাচ্চাদের কোনো কিছুই করা হয় না তাই সবাই ছুটি নিয়েছে কাজ থেকে। And so বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজ আপনাদেরকে দেখাবো আমরা ইফতারিতে বুট কিভাবে খাই। সবাই এভাবে খায় না কিন্তু আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকেই এভাবে খেয়ে এসেছি। তো আপনাদের সাথে এটা শেয়ার করব। So don't skip the video and watch till the end. প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজ বুটটাকে বাগার দিব। রোজার সময় যখন আমরা ইফতারি করি আমাদের বাড়িতে অনেকবার ইফতারি দিয়ে গিয়েছে আমাদের নেইবার্সরা। আর বাংলাদেশেও খেয়েছি কিন্তু যখন আমাদেরকে ইফতারি দিয়েছে তখন তাদের বুটটা খুবই আলাদা ছিল। তারা শুধু বুটটাকে বাগার দিয়ে নিয়ে এসেছে। বুট বাগারে এত কিছু ছিল না। দিয়েছি টমেটো। হয়তো কেউ জানে না যে বুটটাকে কিভাবে খেতে হয় কিন্তু আমরা ছোটবেলা থেকে এভাবে খেয়ে এসেছি। আমাদের বাড়িতে সবাই একসাথে বসে ইফতারি করেছি। দিয়েছি স্বাদমতো লবণ। দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনাদের কাছে যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ইফতারির জন্য দিস ইজ আ মাস্ট ফর আস। এটা আমাদের বানাতেই হয় এভরিডে। দিয়েছি ধনে জিরে গুঁড়ো। মশলাটাকে কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দিচ্ছি ছোলা বুট। এখানে ছোলা বুট আর চানা বুট দুইটাই আছে। এই দুইটা একসাথে মিক্স করে তারপর আমরা এটাকে বাগার দিব। বুটগুলো অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম তাই এটা আপনাদেরকে দেখাইনি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে বাগার দেই আমরা। It's really simple and easy to make. এটা কিছুদিন রেখেও খাওয়া যায় so it's not a big problem. দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। This is all it. This is super healthy and easy for iftar. রোজা তো এসে পড়লো আর আপনাদের জন্য অনেক নতুন নতুন ইফতারির রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। খাও নীরা তুমি কি করতেছো নীরা ট্রাই করতেছি মামনি। আচ্ছা আর জোস। প্রথম জিনিস তোমার ট্রাই করতেই বলবো হ্যাঁ। আমি রাখাইবো না এটা না আগে ছোট রাখায়। বাবা ছোট রাখাই আমি তো তোমার জন্য বানাইছি অনেক মজা স্যার। অফিসে দিয়ে দেন লাঞ্চ। আচ্ছা আমি এখানে ছোলা বুট বাগার নিয়েছি অল্প একটু। এটাকে আমি সালাদ দিয়ে খাবো। এখানে শসাটাকে কেটে নিচ্ছি। সালাদের জন্য যেভাবে শসাটা কাটা হয় সেভাবেই কেটে নিচ্ছি আমি। আমি এখন ধনেপাতা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ কেটে দিয়েছি, এখন আমি ধনেপাতাটাকে কেটে নিচ্ছি। এইভাবে করে চানা বুটটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। Everyone have different preferences and চানা বুটটাকে এভাবে করে বাগার দিয়ে খালি খাওয়া যাবে অথবা শুধু মুড়ি দিয়ে খাওয়া যাবে। Or you can eat it the way that I am making this. দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকেই কাটা ছিল সো এটা ইউজ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আমি এখানে অল্প করেই নিয়েছি সবকিছু কারণ আমি একা খাবো। এখানে আমি নিয়েছি পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্টটা টেস্টটাকে আরেকটু বাড়াবে। It was a rock, so I had to crush it with my fingers. এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুরটা আমার খুবই প্রিয়। এটা you guys can eat this as afternoon snack. বিকালে বারান্দাতে বসে এটা খেতে খুবই মজা লাগবে। আমি সামান্য একটু লাইম জুস দিয়ে দিচ্ছি। And I did add a little bit of mustard oil. আপনারা হয়তো মাস্টার্ড অয়েল না দিয়েও খেতে পারেন, কিন্তু আমার মনে হয় যে মাস্টার্ড অয়েলটা দিলে এটা খেতে খুবই মজা লাগবে। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। And let me tell you, it was so good. এটা খেতে খুবই মজা লেগেছে আমার কাছে। এটা এভাবে করে খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আর এইখানে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। এটা হচ্ছে গরুর মাংস স্লাইস করে নেওয়া হয়েছে। মাংসগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে মাংস কিনে নিয়ে এসে এই মাংসগুলোকে ফ্রোজেন করে রেখে দেই, যখন দরকার লাগে তখন ইউজ করি বের করে। এখানে একটা পেস্ট বানাবো, পেঁয়াজ দেওয়া হয়েছে, সাথে রসুন আর এখানে ধনেপাতা। এই সসটা দিয়ে মাংসটা রান্না করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো বুঝলাম না যে এত ঝাল। দিয়ে দিচ্ছি জিরা, অল্প করে ধনিয়া দিচ্ছি। সবকিছু এখন ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করার পর একটা পেস্ট হয়ে যাবে। সেই পেস্টটা আমরা ইউজ করব। So let's prep the beef. গরুর মাংসটাকে ক্লিন করা হয়েছে। এখানে দেওয়া হচ্ছে টক দই। দিয়েছি জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। We are not a chef, so এখানে পরিমাণটা দেওয়া হয়নি। কিন্তু আপনাদের যদি কোয়েশ্চেন্স থাকে যে কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে সবকিছু, অবশ্যই আপনাদেরকে আমি বলবো। দিচ্ছি সামান্য একটু পুদিনার গুঁড়া। এখন দেওয়া হচ্ছে লাইম জুস, একটু বেশি করেই দেওয়া হচ্ছে। যেই সসটা বানিয়েছি বাড়িতে, সেই সসটা এখন অ্যাড করছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে সব মশলাগুলো মিক্স করে নিব গরুর মাংসর সাথে। এই রান্নাটা হচ্ছে চিকেন দিয়েও করা যাবে। দিয়ে দিচ্ছি তেল। তো আজকের এই বিফের রেসিপিটার নাম হচ্ছে মুগলাই বিফ কড়াই। রান্নার জন্য পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এই রান্নার জন্য সব মসলা একসাথে মাংসের সাথে মিক্স করে তারপরে চুলাতে বসিয়ে দিতে হবে। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, বেশি করে দিব না, অল্প একটু রেখেছি। অ্যাড করছি আনসল্টেড বাটার। বাটার ইউজ করেছি সফট রাখার জন্য মাংসটাকে। যদি আপনাদের কাছে বাটার না থাকে তাহলে তেলই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে কিছুক্ষণ ব্রাউন করব। এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আজকের এই রেসিপিটা হচ্ছে ভাবির বানানো। ভাবি আমাদের জন্য বানিয়েছে। আর this is also our first time trying this out. তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমরাও খাবো। এখানে পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি গ্রিন পেস্ট। বাকি যে লেফট ওভারটা ছিল সেটা অ্যাড করে নিয়েছি।
এই পেস্টটা হচ্ছে আমরা নিজেরা বানিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মধ্যে। তো এইটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মাংসটাকে ক্রিমি করব তাই এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। এই ক্রিমটা দিলে আপনাদের মাংসর টেস্টটা পুরো ডিফারেন্ট লাগবে and it's gonna give a creamy taste if you guys know what I mean. খাবারটার স্বাদটাও বাড়াবে আর এটা খেতে খুবই মজা। আমরা এখানে হেভি ক্রিম ইউজ করেছি। এখন মাংসটাকে আমরা বসিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন ভালো করে গ্রিন সসের সাথে মিক্স করে নেড়ে নিব। এই রেসিপিটা খুবই লাস্ট মিনিটে করা হয়েছে। It was about 7 PM and বাড়ির অন্য কাজের সাথে এই রান্নাটা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আমি সারাদিন কি করি বাড়িতে or if I go outside or not. আপনাদেরকে ভিডিওটা পোস্ট করে দেখাবো নেক্সট টাইম। অল্প একটু পানি এড করা হয়েছে কারণ এই মাংসটাকে আমরা কষাবো অনেক সময়। সো মাংসটা কষানো হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ৩ টা। কাঁচামরিচটাকে একটু কেটে নিয়েছি যেন এটার স্পাইসিনেসটা মাংসের মধ্যে যায়। অ্যান্ড দ্যাটস অল ইট। আজকের এই মালাই বিফ কড়াই রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছে। সবার কাছে খুবই ভালো লেগেছে। সাথে ভাবি নান বানিয়েছিল কিন্তু ভিডিওটা করতে পারিনি। ভিডিওর আগেই আমরা সবাই খেয়ে ফেলেছি। And we all finished our day with some mochi donut and some coffee. এই মোচি ডোনাট কস্কো থেকে কিনে এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে। সো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।